রাজনীতির মাঠে আবারও মুখোমুখি বিএনপি ও জামায়াতে ইসলামী। এবার জামায়াতের ইয়ানতকে চাঁদাবাজির সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির নেতা রুহুল কবির রিজভী। আর এর জবাবে বিএনপিকেও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। চাঁদাবাজি বলে আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জামায়াতের সাংগঠনিক অনুদান ব্যবস্থা ইয়ানতকে চাঁদাবাজির সঙ্গে তুলনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ইয়ানতবাজি করেন, হাদিয়া, ওটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করে। একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এটা আপনারা কম করেন না। তবে তার এই বক্তব্যের পরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে রিজভীর বক্তব্যকে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জামায়াতের ঐতিহ্যবাহী ও নিয়মতান্ত্রিক সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। জুবায়েরের ভাষ্য অনুযায়ী ইয়ানত কোনো চাঁদাবাজি নয়, এটি সংগঠনের সদস্যদের স্বেচ্ছায় দেওয়া আর্থিক অবদান। তিনি দাবি করেন, আল্লাহর সন্তুষ্ট অর্জন এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কর্মীরা নিয়মিত এই অর্থ প্রদান করে থাকেন। এটিকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করা ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। একই বিবৃতিতে বিএনপির বিরুদ্ধেও পাল্টা অভিযোগ আনে জামাত। জোরপূর্বক চাঁদা আদায় বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ইতিহাস জামায়াতের নেই, বরং অতীতে এ ধরনের অভিযোগ কার বিরুদ্ধে উঠছে তা জনগণ ভালো করেই জানে। জামায়াত নেতা আরও বলেন, দলের কোনো পর্যায়ের কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় এবং প্রয়োজন হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বিচ্ছিন্ন কোনো অভিযোগকে কেন্দ্র করে পুরো সংগঠনকে দায়ী করা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলেও দাবি করেন তিনি। বিবৃতির শেষাংশে জামাত দাবি করেন, দলটির ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে বিএনপির নেতারা এমন বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে দেশবাসীকে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে রুহুল কবির রিজভীকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি। শিহাব ইসলাম, ATN নিউজ।